বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আজকের স্পোর্টসের কিছু আলোচনা নিয়ে। আলোচনা করব মূলত রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন অস্ট্রেলিয়া সফরে আমরা দেখব না। অ্যাজ এ ক্যাপ্টেন কেন, রোহিত শর্মাকে আর আমরা ওডিআইতে ক্যাপ্টেনশিপ করতে দেখব না। আপনারা জানেন এর আগে টি20 ফরম্যাট এবং টেস্ট দুটো ফরম্যাট থেকেই অবসর ঘোষণা করেছিল এবং ক্যাপ্টেনশিপও ছেড়েছিল। এবারে ওডিআইতে ক্যাপ্টেনশিপটাও তার থেকে ছেড়েছে বলবো না, কেড়ে নেওয়া হলো। আর কেড়ে নেওয়া হলো কেন, কি কারণ, সব কিছুই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। সেই সঙ্গে আবারও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, হ্যাঁ উইমেন্স ক্রিকেটে আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের উইমেন্সের ওয়ার্ল্ড কাপের খেলা আছে, সেই সম্বন্ধেও কিছু আলোচনা করব। প্রথমে আলোচনা করে নিই রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা আর বিরাট কোহলি রোকো জুটির খেলা আমরা দেখতে চলেছি 19 তারিখ থেকে অস্ট্রেলিয়া সফরে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আমরা রোকো জুটিকে মাঠে দেখতে চলেছি। তবে মাঠে দেখলেও এটা কিন্তু ভাবতে পারিনি যে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন খেলবে না, অ্যাজ এ প্লেয়ার হিসাবে খেলতে হবে। এটাতে কি বার্তা দিচ্ছে বুঝতে পারছেন তো? সিলেক্টর অজিত আগারকার, গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের যারা কর্মকর্তা আছে, যারা আছে, অজিত আগারকার বলেছে যে বিসিসিআইয়ের সমস্ত কমিটি এবং কোচ গৌতম গম্ভীর, সিলেক্টর ক্যাপ্টেন শুভমান গিলকে করার জন্য সবার অনুমতি নিয়ে করা হয়েছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আগে থেকেই ডিসাইড ছিল রোহিত শর্মাকে ওয়ানডে ক্যাপ্টেন থেকে ছেটে ফেলা হবে। এবং তারপর যে কথাটা বলেছে সেটা কিন্তু আরও মানুষের মাথা নড়িয়ে দেওয়ার মতো। কারণ বলেছে কি 2027 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলবে কিনা এখন থেকে সিওরিটি দিতে পারছি না। তাদের কি ফর্ম থাকবে, কি বৃত্তান্ত, এই কারণে। যদি ক্যাপ্টেন হিসাবে থাকতো তাহলে তো রোহিত শর্মাকে সরানো খুব টাফ ছিল, আর রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে থাকলে বিরাট কোহলিও থাকবে। তো এই দুজন প্লেয়ারের সঙ্গে যে আবারও জঘন্যতম ব্যবহার করলো বিসিসিআই সিলেক্টররা। রোহিত শর্মা 16 বছর ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভিস দিয়েছে। অ্যাজ এ ক্যাপ্টেন 8 মাসের মধ্যে দুটো ট্রফি দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি20 ওয়ার্ল্ড কাপ। আইসিসি ইভেন্টে মাত্র একটা ম্যাচ হেরেছে, টি20 ওয়ার্ল্ড কাপ আনবিটেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আনবিটেন, ওয়ার্ল্ড কাপ 2023-এ খালি একটা ম্যাচ হারতে হয়েছিল। বাকি সব ম্যাচে অপরাজিত ছিল ক্যাপ্টেন রোহিত শর্মা। আর তাকেই কিনা একটা চান্স দেওয়া যেত না, আর ক্যাপ্টেন হিসাবে আরও একটা ওয়ার্ল্ড কাপ। যে প্লেয়ারটা এত অসাধারণ একটা ক্যাপ্টেন হিসাবে ইন্ডিয়ান টিমকে বা আমাদের সমস্ত ইন্ডিয়ান ফ্যানেদের দুখানা ট্রফি উপহার দিল। সেই টি20 ওয়ার্ল্ড কাপ 2027 জিতেছিলাম, তারপর টি20 ওয়ার্ল্ড কাপ, আবার চ্যাম্পিয়ন্স ট্রফি। মহেন্দ্র সিং ধোনির পর ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মা এই দুটো অর্জন করেছে। বাকি ছিল তার কথাতে একটা, वो तीनों डंडे के ऊपर वो जो गोल बॉल है ना, उसको छूने के बहुत इच्छा है, उसको छूले तो मेरा जिंदगी सफल हो जाएगा। এরকম ভাবে রোহিত শর্মা তার একটা বয়ান দিয়েছিল। তারপরে সিলেক্টররা তাকে কি করলো, সেই ট্রফিটা ছুঁতে পারে। হয়তো 2027-এ রোহিত শর্মা যদি খেলে, বিরাট কোহলি যদি খেলে, চ্যাম্পিয়ন হবে, কিন্তু নামটা থাকবে কার ক্যাপ্টেন হিসাবে? শুভমান গিলকে 2027-এর ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে এখন থেকে তৈরি করছে। তা তৈরি যদি করতে হতো রোহিত শর্মার আন্ডারেই তৈরি ছিল তো। রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল যখন শুভমান গিলকে তো ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছিল, রোহিত শর্মার আন্ডারেই তৈরি হতো। এত তাড়াহুড়ো করার কি ছিল, বা এত তাড়াতাড়ি সব কিছু শুভমান গিলের কাছে তুলে ধরার কি ছিল, বা শুভমান গিলকে উপহার দিল? এটা হচ্ছে গৌতম গম্ভীর ও অজিত আগারকার উপহার দিল। গৌতম গম্ভীর, অজিত আগারকার কি লিখে দিতে পারবে 2027 সালে শুভমান গিল তার টিমকে চ্যাম্পিয়ন করবে? পোষ্যপুত্র, গৌতম গম্ভীরের দুটো পোষ্যপুত্র হয়েছে এখন, শুভমান গিল এবং হর্ষিত রানা এই অস্ট্রেলিয়া সফরেও রয়েছে। এর থেকে অনেক ভালো বোলার আছে যারা চান্স পাচ্ছে না। লিখে দিক সিলেক্টর হিসাবে অজিত আগারকার।
আর গৌতম গম্ভীর যে 2027 সালে শুভমান গিল চ্যাম্পিয়ন করবে টিমকে। চ্যাম্পিয়ন করতে গেলে ক্যাপ্টেনকে তো অবশ্যই, ক্যাপ্টেন একটা সঙ্গে 11 জন প্লেয়ার, ওই 11 জন প্লেয়ার খেললে তবেই চ্যাম্পিয়ন হওয়া যায়। আর পারফরমেন্স ভালো থাকলে তবে চ্যাম্পিয়ন হয়, সেরা পারফরমেন্স করতে হয়, যেটা দেখিয়ে গেছে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, তাকে আপনারা ক্যাপ্টেনশিপ হিসাবে আর গণ্য করলেন না। এর থেকে বাজে কি হতে পারে? বাজে এর থেকে তো কিছু হতে পারে না। তার থেকে বড় বেশি ভয় লাগছে কোনটা, যে এই যে একটা ডিসিশন নেওয়া হয়েছে, বা এই যে একটা ডিসিশন চাপিয়ে দেওয়া হলো না, এতে হয়তো এই অস্ট্রেলিয়া সফরেই রোকো জুটির আমরা আবার না অবসর দেখে নিই। ফুললি চান্স আছে রোকো জুটি, আমার মনে হয় এই অস্ট্রেলিয়া সফরে যদি তাদের হার্ট করে এই ডিসিশনটা, বিশেষ করে তো রোহিত শর্মাকে তো হার্ট করেছেই, কারণ সে ফিটনেসের জন্য 10 কিলো ওয়েট কমিয়েছিল ফিটনেস বাড়ানোর জন্য। কি না করেছিল, যে অ্যাজ এ ক্যাপ্টেন আরও একটা ওয়ার্ল্ড কাপ সে ক্যাপ্টেনশিপ করতে চায়, তার এটা ইচ্ছা ছিল, সব থেকে বড় ইচ্ছা। সেই ইচ্ছাটাকে মেরে ফেললো, সেই ইচ্ছাটাকে পুরো অর্থাৎ বিসিসিআইয়ের সিলেক্টর অজিত আগারকার এবং গৌতম গম্ভীর। পলিটিক্সের কাছে কিন্তু আজকে ক্রিকেট হারলো, এটা কিন্তু আপনাদের বলতে হবে। কমেন্টে তো অবশ্যই বলবেন যে ইন্ডিয়ান ফ্যানরা আর রোকো জুটির ফ্যানেরা তো অবশ্যই বলবেন, পলিটিক্সের কাছে আজকে রোহিত শর্মাকে হারতে হলো। আমি তো বলবো অ্যাজ এ আমার ওপিনিয়ন, রোহিত শর্মাকে পলিটিক্সের কাছে হারতে হয়েছে। পলিটিক্স রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ ছিনিয়ে নিল। এবার দেখা যাক আমরা রোকো জুটিকে 2027 ওয়ার্ল্ড কাপে দেখতে পারি কিনা অ্যাজ এ প্লেয়ার, কারণ অ্যাজ এ প্লেয়ার ফর্ম আপ ডাউন হবে, আর সেই সুযোগটাই কিন্তু আবারও কাজে লাগাবে এই সিলেক্টর অজিত আগারকার, এই কোচ গৌতম গম্ভীর। কোথায় সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ ক্যাপ্টেন দেখেছিলাম সিলেক্টরদের সঙ্গে লড়েছিল, যে অনিল কুম্বলেকে নিয়ে যেতেই হবে অস্ট্রেলিয়ায়, আমার প্রিমিয়াম বোলার, আমিও নিয়ে যাবই, যদি কিছু হয় সে দায়িত্ব ক্যাপ্টেনের। আর সেখান থেকে আজকে কি দেখলাম। যাই হোক, পলিটিক্সের কাছে কেউ জিততে পারে না, আর জিতবেও না, কারণ রোকো জুটির একটা আলাদা ফ্যান বেস আছে, ফ্যান বেস তো আর নিয়ে নিতে পারবে না। রোকো জুটির ফ্যান বেসে রোকো জুটি থাকবে। আর 19 তারিখ থেকে যে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ, সেই সিরিজে তো অবশ্যই আমরা দেখবো রোকো জুটিকে নামবে, খেলা তো অবশ্যই দেখবো, আমি তো দেখবো অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান, অ্যাজ এ রোহিত শর্মা ফ্যান। বিরাট কোহলি ফ্যান আর রোহিত শর্মার ক্যাপ্টেনশিপের ওই জিনিসটা শুনতে পাবো না। गार्डन में घूमेगा तो क्या कर देगा, ওই যে অ্যাগ্রেসিভ মাইন্ড, ওই যে প্লেয়ারদের সঙ্গে একটা হারিয়ে ফেললাম। তাই ইন্ডিয়ান ক্রিকেটে একটা ক্যাপ্টেন, তাকে যে এইভাবে চলে যেতে হবে বা ক্যাপ্টেনশিপ থেকে সরে যেতে হবে, সেটা কিন্তু রোহিত শর্মাও বুঝতে পারেনি, বা আমরা ফ্যানেরাও বুঝতে পারিনি। এটা আগের দিয়ে পরিকল্পনাভাবে বা ডিসাইড করা ছিল যে এই জিনিসটাই করা হবে। যাই হোক, দেখা যাক কি হয় এই সিরিজটা। অস্ট্রেলিয়া সিরিজে আমাদের দুই প্লেয়ার কেমন খেলে অবশ্যই দেখব। আর সেই সঙ্গে আজকে যে উইমেন্স, যেটা নিয়ে কথা বলবো বলেছিলাম, উইমেন্স ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের আবারও ম্যাচ, অবশ্যই ইন্ডিয়া জিতবে। ছেলেরাও হারিয়েছিল, মেয়েরাও হারাবে, এবং সঙ্গে সঙ্গে যেটা হয়েছিল সেটাই হবে। আবারও ইন্ডিয়ান মহিলারাও বলে দিয়েছে, উইমেন্সরাও বলে দিয়েছে পাকিস্তান উইমেন্সদের সঙ্গেও হাত মেলাবে না। আজকের ম্যাচেও হয়তো অনেক কিছু দেখতে পারবেন, প্লেন ক্র্যাশ কেউ দেখাচ্ছে হয়তো, আবার সেটাও আবার দেখাতে পারবেন, বাট সেসব নিয়ে আমি এখন কিছু বলবো না। ম্যাচটা দেখে নিই, তারপর অবশ্যই আপনাদেরকে বলবো। তবে আবারও একটা কন্ট্রোভার্সি ম্যাচ হতে চলেছে, ইন্ডিয়া উইমেন্স ভার্সেস পাকিস্তান উইমেন্সের ম্যাচ। যাই হোক, ম্যাচ তো আমরাও দেখব, আপনারাও দেখুন ম্যাচ। উইমেন্স বলে কথা নয়, যেহেতু ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে, আশা করবো ইন্ডিয়া জিতবে এবং পরের রাউন্ডের দিকে এগিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন। না সঙ্গে রোকো জুটির আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন, এই যে রোহিত শর্মার সঙ্গে যে
ব্যবহারটা করলো বিসিসিআই এবং বিসিসিআই সিলেক্টর অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীর। কারণ কোচ, ক্যাপ্টেন আর সিলেক্টর এরাই ডিসাইড করে যে কোন প্লেয়ার থাকবে কোন প্লেয়ার থাকবে না বা আর সব থেকে বেশি তো ক্যাপ্টেন হিসাবে যখন রোহিত শর্মাকে রাখা হয়নি, রোহিত শর্মার ভবিষ্যৎ কি হবে অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। লাইক শেয়ার তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আজকের ম্যাচ অবশ্যই দেখবেন।